এবং জঙ্গি তকমা ছিল কি ছিল না এই প্রশ্নে আমি বলছি, দেখেন এই সেই আইন যে আইনের উপর ভরসা করে এই দেশে হয়েছে। এই আইনটা পাশ হয়েছে 2009 সালের 24শে ফেব্রুয়ারি। এই আইনের নাম ছিল সন্ত্রাস বিরোধী আইন 2009। আপনারা জানলে অবাক হবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাসী হিসেবে মামলার আসামি ছিলেন। আপনারা জানলে অবাক হবেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 2.5 বছর জেল খেটেছেন। আপনারা কি হিসেবে একটা রাজনৈতিক দলের প্রধানকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে জঙ্গি বলে? একজন বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দলের মহাসচিবের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে জঙ্গি বলে, নিষিদ্ধ সত্তার ক্রাইটেরিয়াতে ফেলে। সেই মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। আমরা যখন হাইকোর্টে যেতাম তখন দেখতো কি রাজনৈতিক মামলা তাহলে বেল, কিন্তু সন্ত্রাস বিরোধী মামলা আর বেল নেই। কেন বেল নেই? কারণ এটা সন্ত্রাস বিরোধী মামলা। কিন্তু মানুষটাকে রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মির্জা আব্বাসের বিরুদ্ধে এই মামলা হয়েছে। আশ্চর্যজনক বিষয় আপনারা দেখতে পাবেন কিভাবে এই মেকানিজমটাকে ব্যবহার করা হয়। 10 ট্রাক অস্ত্র মামলা শুনানি হচ্ছে। লুৎফুজ্জামান বাবর এই মামলার আসামি। একটা মামলা থেকে খালাস পেয়েছেন, আরেকটা মামলা আগামীকালকে শুনানির জন্য আছে। আশ্চর্য দেখতে পাবেন, প্রথম মামলার তদন্ত হয়ে গেছে, সব শেষ, সাক্ষী প্রমাণ নেওয়া হয়ে গেছে 31 জন। এই সময় সরকার পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে নতুন সরকার আসছে। 31 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে দরখাস্ত করেছে কোর্টে যে আমরা মামলার আবার তদন্ত করতে চাই। এইবার তদন্তর জন্য আদেশ দিয়েছে। এই সময় আসামি হচ্ছে লুৎফুজ্জামান বাবর, ব্রিগেডিয়ার আব্দুর রহিম, নতুন সেট অফ পিপল, ডিজিএফআই চিফ, তৎকালীন এনএসআই চিফ, সবাই এই মামলার আসামি হচ্ছে। 21শে আগস্ট মামলায় 28 জন সাক্ষী শেষ হয়ে গেছে। 28 জন সাক্ষী শেষ হয়ে যাওয়ার পরে সরকার পরিবর্তন হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। তারা কোর্টকে গিয়ে বলছে যে আমরা একটা দরখাস্ত দিলাম, নতুন করে তদন্ত করতে চাই। নতুন তদন্ত রিপোর্টে এসে আসামি হচ্ছেন জনাব তারেক রহমান, আসামি হচ্ছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আসামি হচ্ছেন অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। এবং তাতে মুফতি হান্নানের, দেখেন বাংলাদেশের ইতিহাসে, পুরা ভারতীয় সাবকন্টিনেন্টের ইতিহাসে কেউ দেখাতে পারবে না যে একজন ব্যক্তি একবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সরকার পরিবর্তন হয়ে আরেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নতুন লোককে আসামি করে। আমি বলেছিলাম কোর্টে যে 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে একটা নজির যদি কেউ দেখাতে পারে যে এই রকম ঘটনা ঘটেছে, যে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে নতুন করে তদন্ত করে সকল নতুন মানুষকে আসামি করা হয়েছে, তাহলে দেখান, রাষ্ট্রপক্ষ দেখান, আসামি পক্ষ দেখাক, অন্য যে কোনো আইনজীবী দেখাক। একটা এক্সাম্পল কেউ দেখাতে পারেনি। দিস ওয়ার দি আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন বাংলাদেশ, স্পেসিফিক্যালি ইন জুডিশিয়াল মেকানিজম। গুম কমিশনে 1600 কমপ্লেন পড়েছে। এই 1600 কমপ্লেনের মধ্যে গুম করে রাখা হয়েছে এইরকম লোকের সংখ্যা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে 3টা ক্যাটাগরি করেছেন ওনারা। একটা ক্যাটাগরি হলে যারা গিয়েছেন আর ফেরত আসেন নাই, একটা ক্যাটাগরি হলো গিয়েছেন লাশ পাওয়া গিয়েছে, আরেকটা ক্যাটাগরি হলো সাময়িক সময়ের জন্য ছিলেন পরে মামলার আসামি হয়েছেন, আর সাব ক্যাটাগরি করেছেন একটা যে গিয়েছেন ফেরত এসেছেন মামলার আসামি হন নাই, বাড়ির সামনে রেখে গিয়েছেন কিংবা এলাকায় রেখে গিয়েছেন। এই চতুর্থ ক্যাটাগরি করে ওনারা রিপোর্ট সাবমিট করছেন। এই 1600-র মধ্যে জঙ্গি তকমা দিয়ে গুম করা হয়েছে এরকম কমপ্লেন এসেছে প্রায় 1100। সুপ্রিম কোর্টে হাজার হাজার মামলা করেছি আমি, হাজার হাজার, শত শত না, হাজার হাজার মামলা করেছি। একটা মামলার ভিতরেও পত্রিকায় যা আসে, পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে কোর্টে যা আসে, তার সঙ্গে কোনো মিল পাওয়া যায়। পত্রিকায় এসেছে বাড়ি ঘেরাও করে রেখেছে, কেন? এখানে জঙ্গি তৎপরতা চলছে। অভিযান হলো, সোয়াদ গেল, র্যাব গেল, আরো যা আছে, ডগ স্কোয়াড গেল, আক্রমণ করলো, বাইরে থেকে ভিতরে গোলাগুলি হলো, 2-4 জন লোক মারা গেল। এরপরে কনফেশন হয়, কোর্টে এসে দেখা গেল এই ফাইল যখন আসে বিচারের জন্য কিছুই নেই, নো কনফেশন।